আলহামদুলিল্লাহ শাশুড়ি মায়ের খামারের আরো একটি গরু বিক্রি হয়ে গেল। আর এই গরুটি আজকে পুরো নাজেহাল অবস্থা করেছে সবার। শেষ পর্যন্ত একদমই ময়লা ড্রেনে পড়েছে। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ননদের বাসা থেকে এসে বিছানার সব চাদর বের করে নিয়েছি ধোয়ার জন্য। বিছানার চাদর ভিজিয়ে রেখে আম্মাকে রান্নার কাজে সাহায্য করলাম। পাবদা মাছ ধুয়ে দিলাম। এইদিকে আম্মা পাবদা মাছ দিয়ে শশা দিয়ে রান্না করলো। এই পরিমাণে গরম পড়েছে, তাই এই শশার তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এত রোদের মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না, তাই সকাল সকাল সব কাজ শেষ করবো। গতকাল সন্ধ্যায় বাড়িতে এসেছি। সেই প্রথমে আমি দুই বিছানা দুইটা চাদর তুলেছি, সাথে এক্সট্রা কিছু জামা কাপড় ছিল। এরপরে আমি মশারি খুলে নিলাম। দুইটা মশারি সুন্দর করে ধুয়ে দিব, কারণ আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। হঠাৎ করে বাড়িতে দুজন লোক আসলো, এসেই আম্মাকে টাকা দিচ্ছে। তো একটু পরেই বুঝতে পারলাম যে গরু বিক্রি করা হচ্ছে। যখন বাড়িতে ছিলাম না তখন নাকি ওনারা এসেছিল আর গরু দামাদামি করে গিয়েছে। পরে ফাইনালি আজকে গরুটাকে নিয়ে যাবে। আম্মা কিন্তু এই খামারের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, যদিও তাকে আমরা অনেক নিষেধ করি, কিন্তু উনি কারো কথাই শুনেন না। তো আঙ্কেলরা টাকাটা আমার হাতে দিল, পরে বললো যে টাকাটা আগে বুঝে নাও, গুনে নাও। আমার শ্বশুর যেহেতু বাড়িতে না, তাই টাকাটা আমি গুনে রাখতেছিলাম। আর এইখানে মনে হলো যেন টাকা কম আছে। পরে জিজ্ঞেস করলাম এইখানে কত টাকা দিয়েছেন। পরে বলল যে 1000 টাকা আমার শাশুড়ির কাছে আগেই দিয়েছে বায়নাপত্র। এইখানে ছিল মোট 49,000 টাকা। এই গরুটি কিন্তু 50,000 টাকায় বিক্রি হয়ে গেল। আর ঈদের আগেই কিন্তু আম্মা আরো একটি গরু বিক্রি করেছিল 1 লক্ষ টাকা। আম্মা বলে দিয়েছিল যেন শক্তিশালী মানুষ নিয়ে আসে গরু নেওয়ার জন্য, কারণ এই গরুটা খুবই শক্তিশালী ছিল। আঙ্কেলটা একজনকে নিয়ে আসছে, উনিও গরু ধরতে পারে না, তার পাশের জনও গরু ধরতে পারে না। যেহেতু আমার শ্বশুর আব্বা বাড়িতে ছিল না, তাই গরুটাকে নিয়ে খুবই হিমশিম খেতে হয়েছে আর প্রচন্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা করেছে, কারণ এই গরুগুলা সবসময় খামারের ভেতর বাঁধা থাকে। আর বাঁধা গরু ছাড়া পেলে একদমই তুলকালাম শুরু করে দেয়। বাড়ির প্রত্যেকটা মানুষকে এই গরুটা আজকে নাচিয়ে ছাড়ছে বলতে হবে। ওর সামনে কেউ থাকলে আজকে অ্যাক্সিডেন্ট হয়েই যেত। কিন্তু দেখুন কি পরিমাণে দৌড়াদৌড়ি করতেছিল। এক পর্যায়ে গোবরের ড্রেনে পড়ে যায়। তো দেখুন কি সুন্দর করে লাফ দিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেল, কিন্তু এরপরে তার উঠতে পারছিল না। অনেক কষ্টের পর ওকে উঠানো হলো। সারা শরীরে একদম ময়লা লেগে গিয়েছিল। এদিকে তো আমরা অনেক ভয় পেয়ে গিয়েছি যে আজকে কিভাবে এই গরুটাকে নিয়ে যাবে। গরু ধরার জন্য সবসময় দক্ষ লোক প্রয়োজন। এরপর আম্মা মোটরের পাইপ দিয়ে সুন্দর করে গরুটাকে আবারও গোসল করিয়ে দিল। আমার শাশুড়ি সারাটা দিন এই গরুর ফার্ম নিয়ে ব্যস্ত থাকে। আমার শাশুড়ি একাই নন, সাথে কিন্তু আমার শ্বশুরও কাজ করে, প্রচুর কাজ করে। এটা আমার শাশুড়ির একটা শখ বলতে পারেন। শাশুড়ি অনেক পরিশ্রমী মানুষ, সে কখনোই শুয়ে বসে থাকতে পারে না। পাশাপাশি এই ভাইয়াটারও পুরো শরীর মেখে গিয়েছে ময়লা দিয়ে। ধোয়ার পরও যখন নেওয়ার চেষ্টা করছিল তখনও নিতে পারছিল না, এত পরিমাণে দৌড়াদৌড়ি করতেছিল। আর একটু হলে তো অ্যাক্সিডেন্টই হয়ে যেত। লোক চেয়ারে বসা ছিল। পরে ফাইনালি গরুটাকে নিয়ে দিয়ে আসলো আম্মা রাস্তার মধ্যে। ওটা আমাদের বাড়ি ছেড়ে যেতেই চাইছিল না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।